বিষে বিষে বিষক্ষয়, কিন্তু 24/24 বাংলা ছবির হলো জয়। তবে কোন ছবির হলো জয় আর কোন ছবি বক্স অফিসে করলো ক্ষয়, চলুন সেটাই বরং আজকে ঘুরে দেখি আমাদের এই এপিসোডে। লেটস গো। যেই মুভিতে দেব থাকবে ডেফিনেটলি সেটা আমার ফেভারিট। রাজ চক্রবর্তীর মুভি আমি জাস্ট ফ্যান। চালিয়ে যাও। খাদান ইজ দ্য বেস্ট। আমার মতে তো বহুরূপী। সন্তান 2024-এর সেরা মুভি। নারীর টান। আমার তো খুবই ভালো লেগেছে সবার অভিনয়। জানুয়ারি শুরুই হয়েছিল প্রধান প্রায়োরিটি দিয়ে। বক্স অফিস টু ক্রিটিক দুপক্ষেরই মন জয় করেছিল প্রধান। এই হাত ঘুষ খায় না, তাই সহজে ছাড়ানো যায় না। তারপর দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় আবির চ্যাটার্জি অভিনীত বাদামি হায়নার কবলে মুচমুচে খাস্তা ডায়লগ দিয়ে নাস্তা করে রঙিন রাস্তা, মন যেন বাদামি পেস্তা। সস্তার গোয়েন্দা গল্প গ্যাজাখুরি। আর তারপর বিজয়ের পরে যেমন ইমোশনাল ভূমিকম্প দিয়েছে, তেমনি হুব্বা হুগলির ডন, হুব্বা শ্যামলের স্মৃতি ফেরিয়েছে মোশাররফ করিমের হাত ধরে। কিন্তু জানুয়ারির এই স্বাদ বদলালো সেন্টিমেন্টাল। ইয়শ নুসরাত প্রযোজিত বহু দিন পর জুটি হিসেবে ইয়শ নুসরাতের কামব্যাক ফিল্ম, কিন্তু বক্স অফিসে বাজিমাত সেই অর্থে না করলেও মানুষের মন জয় করেছিল সেন্টিমেন্টাল। নাম হোক বা বদনাম, নাম তো সাথে তো যাবে। ফেব্রুয়ারিতে ছিল সেদিন কুয়াশা ছিল, সাদা রঙের পৃথিবী, পলাশের বিয়ে, ভূতপুরি, অহল্যার মতন ভ্যারাইটি অফ সাবজেক্ট। তবে এই সমস্তর ভিড়েও নজর কাড়ল পারিয়া। ওদের থাবায় ভোট দেওয়ার ক্ষমতা নেই, ভালোবাসার ক্ষমতা আছে। মুখার্জি বাবু সায়েন্সের সৎ ব্যবহার, দর্শকদের ভরসা আর বাঙালির আবেগ। এছাড়া এই পথ যদি না শেষ হয়, প্রেমে পড়লে বেশ হয়। বুঝলেন? এক্স্যাক্টলি, অতি উত্তম আপনার ভাবনা। এই রেশ যেন থামছেই না। ক্রিটিকদের মন জয় করেছিল সৃজিত মুখার্জি পরিচালিত অতি উত্তম। ওই একটা লোককে নিয়ে পাগল হয়ে আছে। আবার অন্যদিকে শ্রমিক রায়চৌধুরীর বেলাইন, সৌকর্য ঘোষালের ভূতপরি বক্স অফিসে দারুণ ফলাফল করেছে কিনা এই প্রশ্নকে সরিয়ে রেখে বলি, ছোট এক বিন্দু থেকেও ভুল খোঁজা ক্রিটিকদের মনও জয় করেছে এই দুই ছবি। অঙ্কুশ হাজরা প্রযোজিত বহু প্রতীক্ষিত মির্জা সামান্য থেকে অতি সামান্য কষ্ট তো বাকি রাখেনি এই ছবিকে দর্শকদের কাছে পৌঁছে দিতে। তবে বক্স অফিসের ক্ষেত্রে সফলতার শীর্ষে না পৌঁছলেও লক্ষ্যের কাছাকাছি এ ছবি ডেফিনেটলি যেতে পেরেছে। আসলে মায়ের পেট থেকে চুল্লির গেট সবাই সারা নাম ফাটাতে চায়, আমি ইজ্জত কামাতে এসেছি। আবার অন্যদিকে এটা আমাদের গল্প দুর্ধর্ষভাবে হিট করেছে বক্স অফিসে। এছাড়াও ক্রিটিকদেরও মন জয় করেছিল এই সিনেমা। এই পৃথিবীতে প্রত্যেকটা একলা মানুষের জন্য কোথাও না কোথাও একটা ঘর আছে। অন্যদিকে মে মাসে মুক্তি পাওয়া দাবারু, নয়ন রহস্য, তাহাদের কথা, আবার অরণ্যের দিনরাত্রি, এই সমস্ত ছবি মোটামুটি ব্যবসা করতে পেরেছে বক্স অফিসে। জুনে যেন চুন চুনকার ছবি বেষ্টিত ছিল বাংলা সিনেপ্রেমীদের মন। জিৎ রুক্মিণীর বুমেরাং বক্স অফিসে যেমন বম দিয়ে রং ছড়িয়েছে, ফান, রান, ভালোবাসা, ভালো ভাষা সবের ম্যাজিক ছিল বুমেরাং। কোথায় ফাস্ট কাকু? তুমি বুঝবে না মা। আবার অথই মঞ্চ সফল একটি নাটক, কিন্তু সমস্ত কিছুর ভিড়ে হিট ফিট হলো যোগ্যতম জুটির অযোগ্য সম্পর্ক, মানে প্রসেনজিৎ ঋতুপর্ণা অভিনীত, কৌশিক গাঙ্গুলি পরিচালিত অযোগ্য। দুর্বল মানুষদের জন্য পৃথিবীটা নয় রক্তি। কাউকে কথা দিয়ে কথা না রাখাটা তো ভারী অন্যায়। জুলাই মাস ছিল আবহাওয়া দপ্তরের হাতে, তাই মানিক বাবুর মেঘ ভালোবাসায় আচ্ছন্ন করেছে অডিয়েন্সদের মন। আবার বিক্রম অভিনীত সূর্য চার্লির রিমেক হয়েও বক্স অফিসে লাভের হাসি হেসেছে। অগস্ট মাসেও মুখার্জি বাবুর ম্যাজিক ছিল অব্যাহত। সৃজিত মুখার্জির পদাতিক মুক্তি পেয়েছিল অগস্টেই। আবার এই মাসেই রাজ চক্রবর্তী পরিচালিত, শুভশ্রী আবির অভিনীত বাবলি যে সাকসেসটা পেয়েছে, তা পেয়েছে শুধুমাত্র নিজের সারল্য এবং গল্পের মূল স্বাদ ধরে রেখেই। তোমাকে বুঝতে পারছি না। পারবে, এক না একদিন নিশ্চয়ই পারবে। অক্টোবর মাসে আনডাউটেডলি বক্স অফিসের নিরিখে নাম্বার 1 বহুরূপী, টেক্কা নাম্বার 2, নাম্বার 3 শাস্ত্রী। শিবপ্রসাদ কৌশানীর জুটির ম্যাজিক
নাকি নিখাত মেধহীন গল্প, ঠিক কোন ফ্যাক্টরে বহুরূপী সবার সঙ্গে এগিয়ে গেল তা জানাবেন আপনারাই কমেন্ট করে। এছাড়া বহুরূপীর সাফল্য যে নিঃসন্দেহে অর্গানিক হিট তা জানিয়ে দিয়েছে স্বয়ং টেক্কার পরিচালক সৃজিত মুখার্জিও কয়েকদিন আগে তার ফেসবুক পোস্টে। নভেম্বর মাসে মুক্তি পেয়েছিল শাশ্বত চ্যাটার্জি অভিনীত জমালয়ে জীবন্ত ভানু। তবে এই ছবি বক্স অফিসে দারুণ ফলাফল করতে পারেনি, এ কথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই সময়ে তো বহুরূপীর দাপট ছিল অব্যাহত। আমি মানুষের ভালোবেসে ডাহাতি করব, আমার ভালোবাসা না। ডিসেম্বরে বক্স অফিসের খেলা ঘোরালো 4 বাংলা ছবি, এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। তবে এই কথা সত্যি, বক্স অফিসের নিরিখে কেউ এগিয়ে বা কেউ পিছিয়ে গেছে। কিন্তু বছর শেষে যদি একদম ছোট করে বলতে হয় তাহলে বলতেই হবে খাদান কিন্তু বক্স অফিসের নিরিখে অনেকটাই এগিয়ে অন্যান্য ছবির থেকে। খাদানের পরেই আসছে সন্তান। রাজ চক্রবর্তীর পরিচালনায় এই ছবি দর্শকদের হাসিয়েছে, কাঁদিয়েছে, ক্রিটিকদের মন জয় করেছে, ভালো রেটিংসও পেয়েছে সবার থেকে। ছেলে আমাকে আর আমার বউকে দেখে না, আমি ওর বিরুদ্ধে মামলা করতে চাই। অন্যদিকে চালচিত্র দর্শকদের মন জয় করেছে, বক্স অফিসের নিরিখে কিছুটা পিছিয়ে গেল অন্যান্য 3 ছবির থেকে 5 নম্বর স্বপ্নময় লেন। তবে এটা তো ছিল আমাদের অবজারভেশন, আপনারা কি বলছেন সেটা অবশ্যই জানান কমেন্ট করে। তবে যেহেতু সিটি সিনেমা বিশ্বাস করে জনতাই জনার্দন, তাই আমরা পৌঁছে গেছিলাম একেবারে খোদ পাবলিকের কাছে এবং তাদেরই ভেতর থেকে সেরা 24 জনের বক্তব্য থাকলো আপনাদের জন্য। আমি একটা মুভি দেখেছিলাম, বাট সেটা মানে নিউলি লঞ্চ না, সেটা অনেক আগেরই লঞ্চ হওয়া মুভি। সেটা হলো নগর কীর্তন। আমার এখন অবধি মনে আছে এই মুভির কিছু কিছু দৃশ্যগুলো এখনো মাথায় চলে, সেটা ভোলা আমার জন্য খুব ডিফিকাল্ট। হাসলে হবে, খরচা আছে। আমার এটা বলতে খুব লজ্জা লাগছে কারণ আমার সিনেমা খুবই কম দেখা হয়েছে। আমি বহুরূপীটাই দেখেছি, বহুরূপীটাই এখন অবধি দেখেছি। খাদান সবে রিলিজ হয়েছে, আমি খাদান দেখতে পাইনি, বাট খাদান দেখার আমার খুব ইচ্ছে এবং আমি শুনেছি খাদান খুব ভালো হয়েছে। বহুরূপী দেখে বেশ ভালোই লেগেছে। বহুরূপী দেখে মনে হলো যে বাংলা সিনেমাও প্রোগ্রেস করবে ইন ফিউচার। আমাদের যদিও শিবপ্রসাদ মুখার্জি থেকে আরও এক্সপেকটেশন রইল। ইটস আ গুড মুভি। পুলিশের গল্পে চোরের নামটাই কেন আগে আসে বলুন তো? ঋতুপর্ণা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অযোগ্য, কারণ এর মানে স্টোরিটা আমার ভীষণ ভালো লেগেছে। আর ঋতুপর্ণা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জুটি তো মানে বলতে গেলে বাংলা ইন্ডাস্ট্রির একটা সেরা জুটি। তো সেটা এত বছর পর আবার নতুনভাবে যেহেতু এসছে, তো সেইটার জন্য আমার ভীষণ ভালো লেগেছে। আপনার বয়স বললে ঠিক তুমি হয়ে যাবে। খাদানও দেখেছি দেবের, সন্তান ওগুলো দেখা হয়নি, কিন্তু বহুরূপীতে যে কন্টেন্টটা ছিল সেই কন্টেন্টটা অনেকদিন পরে মানে এরকম একটা ভালো কন্টেন্ট আলা মুভি দেখলাম। মানুষের থেকে ভালোবাসা পেতে চাই, সম্মান পেতে চাই, ঘুষ খেতে আসি। বহুরূপী আছে, খাদান আছে, বাট খাদান ইজ দ্য বেস্ট। 2024-এ দেখা আমার কাছে সেরা বাংলা সিনেমা লেগেছে প্রধান। ওটি খুব সুন্দরভাবে দেবের অভিনয় করা হয়েছিল। আজ থেকে আমরা ভালো বন্ধু হলাম। বহুরূপী কেন? কনসেপ্টটা খুব সুন্দর, অন্য রকম। আর স্পেশালি হচ্ছে শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে উনি একটা কয়েদির কাছ থেকে কাহিনীটা শুনে তার উপরে সিনেমাটা ব্যাংক ডাকাতির যে কনসেপ্টটা করেছিলেন সেটা আমার খুব ভালো লেগেছে। সরকার আমার মিথ্যে সাজা দিল, বিকম পাস অ্যাকাউন্টেন্ট আজকে ব্যাংক ডাকাতির কথা ভাবে। শিবপ্রসাদের বইয়ের তো কোনো, ওনার বই আর নদীজাতির বই, এটা তো সবসময়ের জন্য ভালো। আমার প্রধানটা খুবই ভালো লেগেছে, নিঃসন্দেহে খুবই ভালো লেগেছে। দেবের অভিনয় তো বলার মতো কিছুই না। ওনার বারবার দেখেছি, ছবি দেখলে নতুন করে দেখার ইচ্ছে করে। আমি ঈশ্বরে বিশ্বাসী নই, না মুখে নয়, বুকে থাকে। আর রাজ চক্রবর্তীর মুভি নো ডাউট আমি এই সন্তানটা দেখার জন্যই ওয়েট করছি, বাট আজকালকের মধ্যেই দেখব। রাজ চক্রবর্তীর মুভি আমি জাস্ট ফ্যান। চালিয়ে যাও। টেক্কা, দেবকে তো সবারই পছন্দ। গল্পের আউটলাইনটা খুব ভালো ছিল, যে সমাজের সব মানে আসল যে মূল কাঠিটা সেটাকে তুলে ধরা হয়েছে। আর যদি বাড়াবাড়ি করে তাহলে লোকটার বাচ্চাটাকে গুলি করে দেবো। টেক্কা কেন? ওই দেব ছিল, দেবকে ভালো লাগে। এখনো অবধি আমার টেক্কা লেগেছে, অ্যান্ড অবভিয়াসলি দেব আছে বলে। দেবের আমি মানে খুব বিশাল বড় ফ্যান ছোটোর থেকে, অ্যান্ড অবভিয়াসলি যেই মুভিতে দেব থাকবে ডেফিনেটলি সেটা আমার ফেভারিট। ওইটা আমার পাখি। খাদানটা আমার ভীষণ ভালো লেগেছে। দেবের অভিনয় এদের ভালো লাগে আমার এমনিতেই। তো
খাদানটা আমার কাছে মনে হয় 2024-এ বেস্ট। জয় গুরু। মুভিজের মধ্যে আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়াচ বহুরূপী অলসো, বিকজ আমি পড়েছি অনেক ভালো রিভিউজ আছে রিগার্ডিং বহুরূপী, অ্যান্ড খাদানের ব্যাপারেও আমি ইন্টারেস্টেড, তো লেটস হোপ কি আমি খাদানও দেখতে পারবো। তো খাদান কেন? স্টোরিটা মানে ভালো লেগেছে, স্টোরি আছে, ও অ্যাকশন আছে। ওটা আমারই কাজ। আমি রিসেন্টলি পদাতিক দেখেছি, দুর্দান্ত, আর পরিচালনা খুবই সুন্দর, সিনেমাটোগ্রাফি খুবই সুন্দর, আই লাইক ইট। সিনেমার এক পা বাস্তবে আর এক পা ফ্যান্টাসিতে, অর্থাৎ মায়ায়। আমি লাইক কালকে আমি খাদান দেখেছি অ্যান্ড বহুত দিন পরে আমি একটা বাংলা মুভি দেখলাম, তো ফর মি ওটা সেরা, এভরিথিং ওয়াজ সো গুড, সো ওটাই বেস্ট ছিল আমার জন্য। আমি লাস্ট মুভি দেখেছি বহুরূপী, অ্যান্ড অনেস্টলি বলতে গেলে আমার সত্যি খুব ভালো লেগেছে, একটু ডিফারেন্ট ছিল, মানে সব কিছু মিলিয়েই। বহুরূপীদের যে এরকম মানে নেগলেক্ট করা হয়, ওটাকে যে তুলে ধরেছে বাংলা মুভি, এটাই লাইক ভালো লেগেছে বাস দেখে আমার খুব। আমার মনও চুরি করে নিয়েছেন। আমার মতে তো বহুরূপী এই কনসেপ্টটা পুরো আলাদা, মানে একটা কিভাবে ব্যাংক ডাকাতি করছে কিন্তু সেটা একটা ইউনিক ওয়েতে, তো সেটা দেখানো হয়েছে। প্লাস যে বহুরূপী একটা সাইড যেটা আমাদের সমাজে এখন আপাতত একটা অন্ধকার সাইডেই আছে, কিন্তু সেইটাকে তুলে ধরেছে, তো সেই জন্যই বহুরূপী মুভিটা আমার প্রচণ্ড ভালো লাগে। পুলিশের গল্পে চোরের নামটাই কেন আগে আসে বলুন তো বড়বাবু? 2024-এ অনেক ভালো ভালো মুভি দেখেছি, তার মধ্যে পারিয়া আছে, রিসেন্টলি সন্তান দেখলাম, সন্তানও ভালো লেগেছে, খাদান। কিন্তু সেরা মুভি যদি এখন অবধি বলতে হয়, আমার মতে সন্তান 2024-এর সেরা মুভি। নারীর টান। আমার বহুরূপীটাই সবচেয়ে ভালো লেগেছে। অনেক কিছু দেখেছি, মানে একটু নতুনত্বের স্বাদ আর কি, মানে সাংসারিক সিনেমা তো দেখাই হয়, বহুরূপীটা একেবারে ভিন্ন স্বাদের ছবি, আমার তো খুবই ভালো লেগেছে। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।